এক সপ্তাহের ব্যবধানে আবারও জোড়া খুন। এবার হত্যার শিকার হলেন বগুড়া সদরের ইসলামপুর হরিগাড়ি এলাকার লাইলি বেগম এবং তার নাত বউ হাবিবা ইয়াসমিন। সদ্য এসএসসি পাশ করা মাদকাসক্ত সৈকত হাসান প্রেমের জেরে নিজ হাতে হত্যা করলেন তার প্রেমিকার দাদি এবং ভাবিকে। একই সাথে প্রেমিকা বন্যাকেও ছুরিকাঘাত করে আহত করে সে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গত কয়েক মাস ধরে বগুড়ায় হত্যার ঘটনা বেড়েছে কয়েক গুণ। এক সপ্তাহ আগে বগুড়া দুপচাচিয়া এলাকায় শ্বশুর এবং তার পুত্রবধূকে জবাই করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও জোড়া খুন। বগুড়ার স্লিমপুর নামক পাড়ায় বুধবার রাত ৮টায় সৈকতের সাথে বন্যার কথা কাটাকাটির এক পর্যায়ে বন্যার ভাবি এগিয়ে এলে প্রথমে তাকে ছুরিকাঘাত করে সৈকত। এ সময় বাধা দেওয়ার জন্য দাদি ছুটে আসলে তাকেও একইভাবে ছুরিকাঘাত করে সে। এ সময় বন্যাকেও ছুরিকাঘাত করে সৈকত। তাদের চিৎকারে তখন এলাকার লোকজন ছুটে আসলে পালিয়ে যায় সৈকত। ছেলেটার নাম মুকত আসে না, সৈকত নাম। আমার ভাস্তির সাথে গুপ্তভাবে এরা বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাস্তাঘাটে যেভাবে সম্পর্ক করছে আমরা কিছু এত দূর জানিনি। জানার ক্ষেত্রে আমরা যদি এত দূর জানতাম তাহলে এর প্রোডাকশন আমরা নিতাম, কিন্তু আমরা এত দূর যে আমাকে যে এই ধারণাটা কেউ দিবে এই জিনিসটা দেয়নি। এই কারণে আজ এই দুর্ঘটনাটা ঘটেছে। বাসায় কেউ ছিল না, সুযোগ বুঝে উনি কোপ মারিছে। আমরা এর অতি দূরত্ব ফাঁসি চাই, যাতে আপনা করে চ্যানেলের সুনাম বাড়ে না, এই চ্যানেল যাতে দ্রুত ফাঁসি কার্যকারী করে। আচ্ছা, গতকাল রাতে আমাদের বাসা থেকে একটু হয়েছে শুনতেছিলাম। পরে তো যাই হোক আমি দৌড়ে আসছি, আসে দেখি যে এখানে লোকজন জড়ো হয়েছে। পরে এখানে ঢুকতে গেছি, তখন এখন লোকজন বলতেছে যে এখানে নাই, এখানে আছে, সামনের দিকে হচ্ছে লাশ শোয়াই রাখছে। তারপরে আমি আবার ওইদিকে যাই, দেখি হ্যাঁ ওইখানেই হচ্ছে লাশগুলা 2টা শোয়াই রাখছে। আর ওইখানে হয়েছিল কি, আপনার বাসার ভিতরে ওর এই বাসার আল্লাহর ছোট ছেলে যে ওই আমাদের ওইখান থেকে হচ্ছে পড়া আরবি পড়া শেষ করে আসে, এই জায়গা বাড়িতে আসেই দেখে ওই অবস্থা, ওর দাদিনকে মারা গেছে। তারপরে যাই হোক ওই পাশে নাকি যাই চিলাচিলি করছে, তখন লোকজন আর কি জড়াজড়ি হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দাদি এবং নাত বউকে মৃত ঘোষণা করেন। বন্যার অবস্থাও আশঙ্কাজনক, আইসিইউতে রাখা হয়েছে তাকে। কিশোর গ্যাং, এই গ্যাং আছে, এই গ্যাং নিয়ে হামলা করছে বাড়িতে রাতের 8টা সাড়ে 8টার দিক। তা হামলা করে ওই বাড়িতে মেয়ে ছিল, মেয়েকে হামলা করতে মেয়ে চলে গেছে। ওই বাড়িতে মেয়ের দাদি ছিল, দাদিকে মারছে, জব করছে, মেয়ের ভাবিকে জব করেছে। 4 মাসে একটা শোল আসলো, ওই শোল বুকেট করে নিয়ে ওই মহিলা একটি ধরে আছে, মহিলা অক্ত অবস্থা। তখন ও বাড়ি গেছে, তখন গ্রামের লোক জানতে পারে ওরা কৃষক দল ওরা মারে চলে গেছে। মারা যাওয়ার পর গোটাল লোকজন বাড়াছে, বাড়ানোর পর জিয়া মেডিকেল হাসপাতাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে তাকে মৃত ঘোষণা করছে, 2টা মৃত ঘোষণা করছে। যে সেই মেয়েরা মৃত্যু সজ্জা। বগুড়া জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন বাড়ছে। এর মধ্যে স্লিমপুর এলাকায় সন্ত্রাসী কিশোরের সংখ্যা অনেক। সৈকত এসব কিশোর গ্যাংয়েরই একজন। বগুড়ায় কিছুদিনের মাঝে যে কটা খুন হয়েছে তার মধ্যে এই ঘটনাকে মর্মান্তিক ও নৃশংসতম বলে জানান এলাকাবাসী। 12 জন খুনি সহ পরিবার সহ আমরা ফাঁসি চাই, আমাদের আর কোনো দাবি নাই। আমরা ফাঁসি চাই, ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মৃত্যু দাফন করব না। আমরা ফাঁসি চাই, ওর পরিবারের আমরা ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। আমরা ওর আগে ফাঁসি, তারপর আমাদের মৃত্যুর ফাঁসি, তারপরে আমাদের মৃত্যুর পর ফাঁসি। আমরা ফাঁসি না হলে আমাদের বুক ফাটে যাচ্ছে। আমাদের তিনটা মারা গেছে, আমরা কেমনি থাকবো? আমরা ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই। এ বিষয়ে বগুড়া সদর থানার ইনচার্জ হাসান বাশির জানান, খুনি সৈকত হাসানকে পাসপোর্ট অফিসের পেছন থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর এই খুনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান তিনি। পৌর এলাকার মধ্যে ইসলামপুর হরিগাড়ি নামক স্থানে 3 জন মহিলাকে ছুরিকাঘাত করা হয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি, কিন্তু পথের মধ্যে সংবাদ পাই এদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে ডাক্তার 2 জনকে, তাদের নাম হচ্ছে লাইলি এবং হাবিবা,
এদেরকে ডাক্তাররা মৃত ঘোষণা করেছে এবং বন্যা নামের এক মেয়ে সার্জারিক্যাল বিভাগে অপারেশন থিয়েটারে রয়েছে। আমি দ্রুত হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে আমি ডেড বডি দেখি, তাদের শরীরে স্ট্যাপের দাগ ছিল। আর অপারেশন থিয়েটারে গিয়ে বন্যাকে দেখি, সেও শিশু মুমূর্ষ অবস্থায় ছিল। পরবর্তীতে এটা আমরা তদন্ত শুরু করি। তদন্তকালীন কিছু তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে আজকে ভোরে এই ঘটনার মূল যে হোতা, যে এই ঘটনাটি ঘটিয়েছে, তার নাম সৈকত। তাকে আমরা ভোর 4:30 গ্রেপ্তার করেছি। প্রাথমিক তদন্ত যেটা জানা গিয়েছে, এই সৈকত নিয়ে একাই এই ঘটনাটি ঘটিয়েছে। সে এই মেয়ে যে বন্যা, তাকে সে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত এবং প্রেম নিবেদন করত, কিন্তু মেয়েটি প্রত্যাখ্যান করে আসছিল। এসব নিয়েই সে এই ঘটনাটি ঘটিয়েছে। একসাথে জোড়া খুনের এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। এই ইসলামপুর হরিগাড়ি এই ঘাতক, এই ডাবল মার্ডারের আসামি, আমরা এই ঘাতকের আমরা দৃষ্টান্তমূলক বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচার করে আমরা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি, সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করি। এবং আজকে প্রশাসন এবং আপনারা সাংবাদিক মিডিয়া যারা আছেন, আপনাদের সহযোগিতা কামনা করি। যদি এই ফাঁসির আপনার আদেশ না বা ফাঁসি যদি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই ডাবল মার্ডারের আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে আমরা কিন্তু আন্দোলন বলেন বা যেটাই বলেন, আপনাদের সাথে পরামর্শ বলেন, আমরা চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আমি গ্রামবাসী হয়ে কথা বলতেছি। যেমন 3টা খুন করছে, 3টা খুনি এক পরিবারের, তাই হিসেবে আমাদের লাশ আজকে আমরা মাটি দিব, কালকে যেন ওই লাশের মাটি হয়। আমরা সবাই মিলে ফাঁসি চাচ্ছি। আজকে আমার সন্তানেরা বড় হচ্ছে, আমার সন্তানেরা বলবে যে ও যদি 3টা খুন করে যদি বেঁচে আসতে পারে, তাহলে আমি 1টা খুন করে বেঁচে আসতে পারবো না কে? এই কথা কিন্তু আমার সন্তানেরা অবশ্যই বলবে। দাবি চাচ্ছি গ্রামবাসী হিসাবে ফাঁসি। আমরা চাইছি ফাঁসি, এক কথায় এক দাবি ফাঁসি চাই। ফাঁসি না হওয়া পর্যন্ত এই লাশের মাটি হবে না। এক কথায় এক দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই। এক কথায় এক দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই। এক কথায় এক দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।